শাহজাহানকে গ্রেপ্তার প্রসঙ্গে অভিষেকের বক্তব্যের সমালোচনায় অধীর চৌধুরী। সাংবাদিক সম্মেলনে অভিষেক ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসকে ধুয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু কোর্টের প্রতি এই অবমাননা সুমোটো কন্টেম্পট অফ কোর্ট করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না। এই ধরনের কথাবার্তা বলার মধ্য দিয়ে কোর্টকে অপমান করা মানে, বিচার ব্যবস্থাকে অপমান করা মানে, সারা বাংলা এবং সারা ভারতবর্ষের লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল কোর্টকে অপমান যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। কালকে মানুষের মধ্যে ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে যে কোর্টের জন্য হলো না। কালকে ঘটনার থেকে আমি অবাক হয়েছি। কে কাকে ধরবে? আঁচলের তলায় যদি শাহজাহান ভাই থাকে তো সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল। একে তাকে দু চারটাকে বলির বকরা করে দাও, আসল নায়ককে রক্ষা করো। এখানে দু চারটাকে ধরে বকরা বানানো হচ্ছে, ছা ছিমড়ি ধরা হচ্ছে। রাঘব বোয়ালকে ধরা হচ্ছে না, কারণ ভোট এসছে, কাজে লাগবে। ভোটের বড় হাতিয়ার চলে গেলে খোকাবাবু জেতা মুশকিল। তাই শেখ শাহজাহানদের ধরা হয় না। ধরা পড়ছে না তা নয়, ধরা হয় না। তার বদলে কিছু ছা ছিমড়িকে বলি দিয়ে দেওয়া হয়। আজকে সেখানকার মহিলাদের গণরোষ সবাই প্রত্যক্ষ করছে। দিদি আবার জনগর্জনের ব্রিগেড ডাকছে। জনগর্জনের জন্য সব থেকে বড় আন্দোলনের স্থান হওয়া উচিত ছিল সন্দেশখালী। সেখানে অলরেডি জনগর্জন হচ্ছে, নারী গর্জন হচ্ছে। সেই নারী গর্জনের এলাকায় বাংলার নারী মুখ্যমন্ত্রী তার উচিত ছিল সেই নারী গর্জনকে সম্মান জানিয়ে সেখানে সভা করে, সেখানে ব্রিগেড করে, সেখানে প্রতিবাদ করে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার। ব্রিগেডের মাঠে গর্জন করে কি হবে? ব্রিগেডের মাঠে তর্জন গর্জন করে কাকে ভয় দেখাতে চাইছেন? সন্দেশখালীর মহিলাদেরকে? সারা বাংলার মায়েদের বুকে আজ এই তৃণমূল এবং এই তৃণমূল দলের প্রতি, এই নারী অবমাননার প্রতি, নারীদের উপর নির্যাতনের প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের বাংলার মা বোনেদের বুকে ঘৃণার আগুন, ক্রোধের আগুন ধিকি ধিকি জ্বলছে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।